ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে আজকে আমরা বাংলাদেশের গণতন্ত্র মুক্ত পেয়েছি। আমরা সংগ্রামী ভাইয়ের আমার এই গণতন্ত্রকে আমাদের ধরে রাখতে হবে। আমাদেরকে ধরে রাখার জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে আমাদেরকে আগামী দিনে কাজ করতে হবে। সংগ্রামী ভাইয়েরা, আজকে আমাদের সংখ্যালঘু অর্থাৎ আমাদের হিন্দুদেরকে বিভক্ত করে তারা ফায়দা লুটতে চায়, তাই আমাদেরকে সবাইকে সজাগ থাকতে হবে। সংগ্রামী ভাইয়েরা, আমরা দেখেছেন আজকে যিনি আমাদের প্রধান উপদেষ্টা আছেন নোবেল বিজয়ী জনাব ইউনূস সাহেব, উনি বলেছেন বাংলাদেশে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান বলে কিছু নাই, বাংলাদেশে প্রত্যেকটি নাগরিক তার সম অধিকার পাবে। সেজন্যই আজকে এই আন্দোলন সংগ্রাম ধরে রাখতে হবে। আমি বিশেষ করে আওয়ামী লীগের কুচক্রী ভাইদেরকে আকর্ষণ করবো, আর এপ্রিল হিন্দুদের নিয়ে ষড়যন্ত্রে লিপ্ত হবেন না। সবরা আপনারা দেখেছেন গত কয়েকদিন আগে এই লালমনিরহাট জেলার কিছু আওয়ামী লীগের নেতার নির্দেশে ওই বুড়ি বাড়ি ওই বর্ডার এলাকায় তারা গিয়েছিল ওই আমাদের হিন্দুদেরকে নিয়ে, কিন্তু আমরা প্রশাসনের মাধ্যমে গোয়েন্দার মাধ্যমে জানতে পারলাম এটা একটা পুরাতন ষড়যন্ত্র। এই ষড়যন্ত্র সারা বাংলাদেশে ছড়িয়ে দেওয়ার জন্য তারা এই কাজ করেছিল। আগে এই ধরনের কুচক্রীকে সাবধান করে দিতে চায়, আর আপনারা এই ধরনের কোন ধরনের কুচক্রী কাজের সমবেত হবেন না। আমরা এই সব দীর্ঘ সংগ্রামের মধ্য দিয়ে যে ছেলেমেয়েরা আমাদের আত্মহত্যা দিয়েছে, যে সাধারণ জনতারা আত্মহত্যা দিয়েছে, তার আত্মার আমরা গভীর সমবেদনা শান্তি কামনা করছে। আমরা যেন বাংলাদেশকে আগামী দিনে একটি স্বাধীন সার্বভৌমত্ব হিসাবে গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে দেখতে পাই। আমাদের প্রিয় নেত্রী দেশের নেত্রী বেগম খালেদা জিয়ার মাধ্যমে আগামী দিনে আমরা যেন সবাই সুস্থ স্বাধীনভাবে রাজনীতি করতে পারে এই আশাবাদ ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমার কথা এখানে শেষ করছে। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমান জিন্দাবাদ, আমাদের এই অঞ্চলের প্রিয় নেতা জনাব অধ্যক্ষ আসাদুল্লাহ জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ।